হালিমা সাদের নাম শুনেছ? আমি তার কাছেই থাকি অনেক দিন থেকেই। তিনি একজন আদর্শ দাইমা। মায়েরা নিজেদের আদরের দুলালদের তার কাছে পাঠিয়ে দেন, আর তিনি তাদেরকে দুধ পান করিয়ে করিয়ে গড়ে তোলেন মাতৃ মমতায়। আমি যে সময় কথা বলছি তখন তো আর কৌটোজাত গুঁড়ো দুধ ছিল না, তাই আরবের শহুরে মায়েরা পল্লীগ্রামের দাইমাদের কাছে দুধ শিশুদের পাঠিয়ে দিতেন। অবশ্য পল্লীগ্রামের বিশুদ্ধ ভাষা ও স্বাস্থ্যকর আবহাওয়ায় শিশুদের বেড়ে ওঠার বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ ছিল। হালিমার ধন ছিল না, তবে ধনী একটা মন ছিল। স্বামী হারিসকে নিয়ে থাকেন তিনি তায়েফ নগরী থেকে ৮০ কিলোমিটার দূরে সুহাতা পাহাড়ি উপত্যকায়, তাবু সদৃশ ছোট্ট একটা কুটিরে। ওই এলাকাটা ছিল অনুর্বর, বৃষ্টি বাদলা হয় না বললেই চলে। আর সবুজে আঁকা বনবনানি এবং তার রূপরূপালী মরুর দেশে সে তো কল্পনার ছবি। সুতরাং ওখানে চাষবাসে মোটেই সুবিধা করা যেত না। এদিকে আমিও দুর্বল পাতলা, নিজের দেহটাকে টেনে বেড়ানোই ছিল এক কাজ। তবুও আমি তাদের সঙ্গেই ছিলাম, সঙ্গেই আছি। তাদের যে কোনো উপকারে দেহমন উজাড় করে দেই। তারা খুব ভালো মানুষ। অমন ভালো মানুষের উপকারে পিছিয়ে থাকবো তেমন অকৃতজ্ঞ আমি নই। একদিন আমি তাঁবুর সামনে দাঁড়িয়ে আছি। হালিমা ধীর পায়ে এগিয়ে আসছেন আমার দিকে। দাঁড়ালেন এসে একেবারে আমার কাছটি ঘেঁষে। হালিমা আমার পাশে অমন করে দাঁড়ালে আমার খুব ভালো লাগে। আজ কি তিনি দূরে কোথাও যাবেন, নাকি আমাকে নিয়ে চারণভূমিতে যাবেন? চারণভূমিতে গেলেই ভালো। ভীষণ খিদে পেয়েছে আমার। আমি অপেক্ষা করতে লাগলাম, দেখি কি হয়, কোথায় যান। কিছুক্ষণ দাঁড়িয়ে হালিমা কি যেন ভাবলেন, তারপর আমার লাগামটা হাতে নিলেন। তারপর আমার উপর চেপে বসলেন। না, যা ভাবছিলাম তাই হলো, যা চাইছিলাম তা হলো না। মানে একটা দূরের সফরের জন্য তিনি বের হচ্ছেন। তবু আমার মন খারাপ হলো না। হালিমার উপর কখনো আমার মন খারাপ হয় না। সাথে আছে তার সিচকাদুনে শিশুটাও। সিচকাদুনে বলার কারণ আছে, কান্না শুরু করলে ও আর থামতে চাইতো না। কি করবে বেচারা, দুধের শিশু দুধ না পেলে তো কাঁদবেই। আর বৃষ্টিহীন ফসলহীন সাদ পল্লীতে মা হালিমার বুকে দুধ আসবে কোত্থেকে? বাচ্চাটার কান্না আমাকে খুব কষ্ট দেয়। তখন আমি নিজের খিদের কথা ভুলে যাই। আমি তো অনেক বড়, খিদার জ্বালা সইতে পারি, কিন্তু ও তো ছোট্ট দুধ শিশু, কেমন করে সইবে ক্ষুধার কষ্ট? আমার সঙ্গে আছেন হালিমার স্বামী হারিসও। আরও যোগ দিয়েছে বনু সাদের বেশ কজন মহিলা। হারিস চেপে বসেছেন তার অতি বয়স্ক উটনীতে। আমরা রওনা হয়ে গেলাম। মরুভূমির পথ কেটে কেটে ধীরে ধীরে সামনে বাড়তে লাগলাম। সেদিন প্রচণ্ড গরম পড়েছিল। ক্ষুধায় গরমে আমার অবস্থা কাহিল। অনেক কষ্টে পা ফেলে ফেলে চলছিলাম। মনে হচ্ছিল আমার চেয়ে আমার পায়ের ওজনই বেশি। আসলে আমি ছিলাম সীমাহীন ক্লান্ত, ক্ষুধার্ত, সফরের অনুপযোগী। এদিকে ওই শিশুটা অবিরাম কেঁদেই চলেছে। আমার ক্লান্তির ওইটাও একটা কারণ, কেননা আমি শিশুদের কষ্টের কান্না, ক্ষুধার কান্না সইতে পারি না। মা হালিমা ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করলেন, কিন্তু কোথায় দুধ? বুক শুকিয়ে কাঠ। এক কাঁচরা দুধও বাচ্চাটার মিলল না। আমার বড় মায়া হলো। ইস, নিষ্পাপ শিশুটা একটু দুধের জন্য কি কষ্ট করছে। মা হালিমার চোখ ছলছল করে ওঠে চিরন্তন মাতৃ মমতায়। আমার চোখও ভিজে ওঠে শিশু মমতায়। হারিস একটু উম্মা মেশানো কণ্ঠে বললেন, নিজের শিশুকেই তুমি দুধ পান করাতে পারছো না, কেন তবে আরেক শিশুকে আনতে যাওয়া? হালিমা শান্ত কণ্ঠে জবাব দিলেন, আরেকটা শিশু এলে আমরা তার পরিবারের কাছ থেকে কিছু না কিছু পারিশ্রমিক পাবই। তাই দিয়ে আমাদের দিন বেশ চলে যাবে। দুঃখের দিন কিছুটা হলেও ঘুচবে। আমার বুকেও দুধ আসবে, তখন এও খাবে, ও খাবে। আমরা চেষ্টা করব কোনো ধনীর দুলালকে নিয়ে আসতে, তাহলে আমাদের পারিশ্রমিকটা একটু বেশি হবে। হারিস আর কথা বললেন না। আমি নীরবে শুনলাম তাদের কথা, যেন ছোট ছোট দুঃখ গোনা। আবার আমার চোখ ছলছলিয়ে উঠল। অবশ্য অজানা একটা আনন্দও আমার মনে দোল দিয়ে গেল, যদিও আমি বুঝতে পারছিলাম না আমরা কোথায় যাচ্ছি। আমি হারিসের উটনীটির কাছে জানতে চাইলাম,
এই, আমরা কোথায় যাচ্ছি? ওর আবার মরু পথঘাট সব জানা। বয়স তো আর কম হয়নি, আমার সে ঢের বেশি। কত জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে ওকে, দিনের পর দিন, রাতের পর রাত। তাই চট করে জবাব দিল, আমরা মক্কায় যাচ্ছি। মক্কার কথা শুনে আমার মনটা আনন্দে দুলে উঠল। মক্কা যে আমার ভীষণ প্রিয়। খুশিতে আমি হেলে দুলে পথ চলতে লাগলাম। আমি দ্রুত পথ চলার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কিভাবে পারবো? শরীরটাই যে কিচ্ছু নেই, একেবারেই দুবলা পাতলা। পথ চলছিলাম সবার পেছনে পেছনে। আমরা একসময় মক্কায় পৌঁছে গেলাম। হালিমা বেরিয়ে গেলেন শিশুর খোঁজে। ছুটোছুটি করতে লাগলেন এখানে ওখানে। অনেকক্ষণ পর ফিরে এলেন হালিমা, কিন্তু মুখে তার হতাশার ছায়া। যেন মুখ জুড়ে লেপ্টে আছে পুচপুচ দুঃখ ছাপ। স্বামীর পাশে বসতে বসতে তিনি বললেন, মনে হচ্ছে শূন্য হাতেই আমাদেরকে ফিরে যেতে হবে। যেমন এসেছিলাম তেমন। সঙ্গে নিয়ে যেতে হবে আরও ক্ষুধা, আরও কষ্ট, আরও ক্লান্তি। আমি ছাড়া আর সবাই বাচ্চা পেয়ে গেছে, এদিকে আর বাচ্চাও নেই, একটি এতিম ছাড়া। তার কথা শুনে আমার মনটা বিষাদে ভরে গেল। হায় বেচারি, কত আশা নিয়ে এসেছিলেন, এখন কি হতাশাই না তাকে ঘিরে ধরেছে। কেউ তাকে বাচ্চা দিতে চাইছে না, হয়তো কেউই তাকে পছন্দ করছে না তার দারিদ্র্য দেখে, তার স্বাস্থ্যহীনতা দেখে। কিন্তু তার মনটা যে আকাশের মতো উদার, তার কোলে যে কোনো দুধ শিশুই যে গভীর মমতায় জড়িয়ে থাকে, সে খবর কেউ জানল না। যদি জানতো, কিন্তু ওই এতিম বাচ্চাটাকেই কেন নিয়ে যাচ্ছেন না তিনি? আমার মন কেন যেন নিজের অজান্তেই ওই না দেখা এতিম বাচ্চাটার ভালোবাসায় দুলে উঠল। একটু বিশ্রাম নিয়ে হালিমা আবার বেরোলেন বাচ্চার সন্ধানে। অনেকক্ষণ পর তিনি ফিরে এলেন। তার কোলে একটা বাচ্চা, ফুটফুটে একটা দুধ শিশু। ভীষণ পুলকিত মনে হচ্ছিল হালিমাকে। দূর থেকেই স্বামীকে লক্ষ্য করে হর্ষধ্বনি করে উঠলেন তিনি, আলহামদুলিল্লাহ। আমরাও তার পলকে জেগে উঠলাম। বাচ্চা তাহলে পাওয়া গেছে। আমার মনে হলো এই সেই এতিম, আমার অজানা ভালোবাসা। কাছে আসতেই আমি একটা ঘ্রাণ পেলাম, ভীষণ মিষ্টি ঘ্রাণ, অন্যরকম মিষ্টি ঘ্রাণ, যেন মেস্ক আম্বরের ঘ্রাণ। আর এই যে বয়ে নিয়ে আসা এই বাচ্চাটারই ঘ্রাণ, তাতে আমার বিন্দু মাত্র সন্দেহ রইল না। কি সুন্দর ফুটফুটে চেহারা! হালিমার কোলে যেন পূর্ণিমার চাঁদ নেমে এসেছে, মিটমিটে হাসছে, মায়াবী আলো ছড়াচ্ছে। হারিস কাছে গেলেন, আরও কাছে, গভীর দৃষ্টিতে তার চেহারার দিকে তাকিয়েই রইলেন, যেন গতকালের চেনা কোনো প্রিয় মুখ অনেক কাল পর তিনি দেখছেন। হারিসের চোখে মুখে আনন্দোদ্ভাস ঝলমল করতে লাগলো। তিনি আনন্দ প্লাবিত কণ্ঠে বললেন, কার মানিক নিয়ে এসেছো তুমি হালিমা? এর নাম মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব। ওর দাদা কুরাইশ সর্দার। ও এতিম, বাবা বেঁচে নেই। ওর জন্মের 6 মাস আগেই চলে গেছেন। মা আমিনা বিনতে ওয়াহাব, কুরাইশ গোত্রের বিদুষী মহিষী নারী। সব শুনে হারিসের আনন্দের কোনো সীমা রইল না। তিনি খুশিতে গদগদ হয়ে তাঁবুর বাইরে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণের মধ্যেই সাদ পল্লীতে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করে দিলেন। আশ্চর্য, হালিমার সিচকাদুনে বাচ্চাটি এখন আর কাঁদছে না, বরং ও ছিল বিস্ময়করভাবে হাসি খুশি। কারণ কি শুধু এই যে ও এইমাত্র অনেক দিন পর তৃপ্তি ভরে মায়ের দুধ পান করেছে, যা একটু আগেও ছিল অকল্পনীয়। কিন্তু যে মোহাম্মদ এলো, অমনি হালিমার দুধহীন শূন্য বুকেও মাতৃদুধের যেন ভান ডেকে গেল। আল্লাহর কি মহিমা! সে দুধ পান করে শিশুটি এখন তৃপ্ত, পরিতৃপ্ত। তাহলে এখন কেন ও আর কাঁদবে? আমার মনে প্রশ্ন জাগল। মোহাম্মদের মতো দুধবাই প্রাপ্তি, সেও কি কান্না বন্ধ হয়ে যাওয়ার আরেকটা কারণ? এবার ফিরে যাওয়ার পালা। আবার হালিমা আমার উপর বসলেন। এখন তার সাথে একজন নয়, দুজন নয়, নিজের সন্তান আর শিশু মোহাম্মদ। হারিস চড়ে বসলেন নিজের বাহনে, বৃদ্ধ উটনিতে। শুরু হলো ফিরতি সফর। আমি আবিষ্কার করলাম এবার আমার চলার গতি দ্রুত, বিস্ময়কর দ্রুত। আমাদের সঙ্গী যারা মক্কা থেকে বেরিয়েছিল তাদেরকে পেছনে ফেলে, এবং যারা আমাদেরকে পেছনে ফেলে আগে চলে গিয়েছিল তাদেরকেও পেছনে ফেলে আমি আগে চলে গেলাম। আগে মক্কার কথা শুনে কল্পনায় আগে আগে চলছিলাম, এখন বাস্তবেই আগে আগে চলছি। এমন তো হবেই, কেননা আমি প্রচুর শক্তি অনুভব করছিলাম, ভীষণ তৃপ্তি অনুভব করছিলাম। মনে হচ্ছিল যেন আমি সারাদিন চারণভূমিতে ঘুরে ঘুরে ঘাস খেয়ে এইমাত্র ফিরেছি, হৃষ্টপুষ্ট হয়ে।
এদিকে হারিসের বৃদ্ধ উটনিকে চেনাই যাচ্ছিল না। বাব্বা, সে কি গতি! আমাকে পেছনে ফেলে ছুটে চলেছে ঊর্ধ্বশ্বাসে, যেন একটা তেজি ঘোড়া। হ্যাঁ, সবাইকে পেছনে ফেলে আমরা সময়ের বেশ আগেই পৌঁছে গেলাম সাদ পল্লীতে। তাঁবুতে পৌঁছে দেখি বরকতের অমীয় ধারায় সব সয়লাভ। বিরান সাদ পল্লী এখন উর্বরা, পাতা ঝরা শূন্য গাছে এখন সবুজ সবুজ কিশলয়, আর ঊষর প্রকৃতি যেন গায়ে চড়িয়েছে সবুজের চাদর। ঘাসহীন চারণভূমিতে লকলক করছে সবুজ ঘাসেরা। বদলে গেছে আকাশ, বদলে গেছে বাতাস, বদলে গেছে মানুষ, বদলে গেছে তাঁবু, বদলে গেছে আশপাশের সব কিছু। কি মজা! মোহাম্মদ আসার পর সব বদলে গেছে। হে মোহাম্মদ, তুমি এতিম নও শুধু, তুমি মানিক, পরশ পাথর, তুমি সব কিছু বদলে দেওয়া মানিক। স্বাগতম তোমাকে হে মোহাম্মদ সাদ পল্লীতে। কয়েকদিনেই আমরা মেষ, দুম্বা, উটনি, গাধা বেশ মোটা তাজা হয়ে গেলাম। আর হালিমা, তার আনন্দের কথা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এর আগে নিজের বাচ্চাটাকেই তিনি দুধ পান করাতে পারতেন না, আর এখন তার দুধ এত বেড়ে গেছে যে নিজের বাচ্চার জন্য যথেষ্ট হয়ে শিশু মোহাম্মদের জন্যেও যথেষ্ট হয়ে আরও অনেক অনেক থেকে যায়। আল্লাহর কি মহিমা! হারিসও ছিলেন সীমাহীন আনন্দিত। তার চোখে মুখে সব সময় লেগে থাকতো আনন্দ ও তৃপ্তির আভা, যা আগে আমি কখনো দেখিনি। আমি ছিলাম মা হালিমার প্রিয় বাহন। তিনি কোথাও গেলে আমাকেই নিয়ে যেতেন। মোহাম্মদ আসার পর তাকেও সঙ্গে নিতে তিনি ভুলতেন না। শিশু মোহাম্মদকে নিয়ে তিনি মনের হর্ষে আমার পিঠে চড়ে বসতেন, এখানে ওখানে যেতেন, নিজের মেষপাল তদারক করতেন। মোহাম্মদকে নিয়ে যখন হালিমা আমার পিঠে বসতেন, তখন আমার কি যে ভালো লাগতো সে কথা বলে বোঝাতে পারবো না। ভর দুপুরের তপ্ত মরুতেও তাদেরকে নিয়ে ঘুরে বেড়াতে আমার একদম খারাপ লাগতো না, কোনো কষ্ট হতো না। বরং অবাক বিস্ময়ে লক্ষ্য করতাম দূর আকাশের বুকে একটা মেঘখণ্ড যেন সূর্যিমার প্রচণ্ড দাহ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখছে, ছায়া দিচ্ছে। জীবনে কতজনকে নিয়ে মরুর বুকে আমি কত ঘুরে বেরিয়েছি, কিন্তু এমন মজা তো আর পাইনি। এই আশ্চর্য প্রশান্তি তো কখনো অনুভব করিনি। ভর দুপুরে অমন বাদল ছায়ার আয়োজন তো আর চোখে পড়েনি। মনে আমার কতবার প্রশ্ন জেগেছে, কে ইয়েতিম? কে তুমি হে মোহাম্মদ? কেন তোমার এত শান? কেন তোমার এত মান? প্রকৃতির কাছে, মেঘের কাছে, ভবিষ্যতের কোন মহাপুরুষ লুকিয়ে আছে তোমার ভিতর? এভাবেই সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, তারপর বছর ঘুরিয়ে এসে গেল আরেক বছর, তারপর আরেক বছর। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন 2 বছর পেরিয়ে 3য় বছরে পা রেখেছে। ইতিমধ্যেই ওর দুধ ছড়ানো হয়েছে। এই বয়সেই শিশু আর কতটুকুন বড়ই বা হয়, কিন্তু মোহাম্মদ সম্পূর্ণ ব্যতিক্রম। 2 বছর না পেরোতেই বয়সের তুলনায় ও অনেক বেশি স্বাস্থ্যবান ও বাড়ন্ত হয়ে উঠেছে। এদিকে 2 বছর পর মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার একটা কথা ছিল, কিন্তু মা হালিমা মনে প্রাণে চাইছিলেন মোহাম্মদ তার কাছে আরও অনেক দিন থাক। অমন বরকত শিশুকে কে হাতছাড়া করতে চায়? কে হারাতে চায় অমন চাঁদমুখ? তার স্নিগ্ধ ছায়া থেকে কে বঞ্চিত হতে চায়? সত্যি কথা বলতে কি, আমিও চাইছিলাম মোহাম্মদ আরও অনেক দিন থাকবে আমাদের মাঝে। তাকে দেখে দেখে চোখ জোড়াবো আর বয়ে বয়ে ঘুরে বেড়াবো, মন ভরবো, এখানে ওখানে, যেখানে মনে চায় সেখানে, সবুজ ঘাসের সবুজ দুনিয়ায়। তার বরকতের বৃষ্টিতে পরিস্নাত সাদ পল্লীর মুক্ত আঙ্গিনায়, ক্লান্তিহীন, শ্রান্তিহীন। অমন সোনার ছেলেকে পিঠে নিতে কার না স্বাদ হয়? অমন বরকতি শিশুর স্পর্শে কে না শিহরিত হয়? কিন্তু আমরা চাইলেই তো হবে না, ওদিকে মা আমেনাকেও যে চাইতে হবে। 2 চাওয়া এক হলেই কেবল আমরা পাবো মোহাম্মদকে আরও অনেক দিন, অন্তত কিছুদিন। কিন্তু এখন তো তাকে এখানে সাদ পল্লীতে রাখার আর সুযোগ নেই। নিয়ে যেতে হবে, মক্কায় ফিরিয়ে দিতে হবে। তখন মা আমিনার মন গললে 2 চাওয়া এক হলে আবার আসবে মোহাম্মদ সাদ পল্লীতে। নইলে এই শেষ বিদায়, অশ্রু ছল বিদায়। কিন্তু এটা মানতে আমার মন কোনোভাবেই প্রস্তুত হচ্ছে না। কি অবুঝ মন আমার। একদিন হালিমা মোহাম্মদকে নিয়ে আমার পিঠে চেপে বসলেন। রওনা হলেন মক্কায়, মা আমিনার কাছে। সারাটা পথে তিনি ছিলেন বিমর্ষ, নীরব, আচ্ছন্নতায় মলিন। এ যেন মোহাম্মদের আসন্ন বিরহ কাতরতার দুঃখ ছাপ।
তা বুঝতে আমার একটুও কষ্ট হলো না। নিজের অজান্তেই আমার চোখের পাতা ভিজে গেল। মা আমিনাকে রাখবেন আমাদের আবেদন? না বলে দিলে শূন্য হাতে কেমনে ফিরবো আমরা? আমি কেমনে তাকাবো মা হালিমার ভেজা চোখের দিকে? কেমন করে সইব মোহাম্মদের মহাবিরহ? আমরা মক্কায় পৌঁছে গেলাম। ওই তো দেখা যাচ্ছে মা আমিনার ছোট্ট ঘরটা। হালিমা মোহাম্মদকে নিয়ে ভেতরে প্রবেশ করলেন। আমি দাঁড়িয়ে রইলাম বাইরে, মা আমিনার ঘরের পাশটি ঘেঁষে উৎকর্ণ হয়ে। একটু পরেই শুনতে পেলাম হালিমার কণ্ঠ, বেকুল কণ্ঠ, হৃদয় ছুঁয়ে যাওয়া উদ্বেল কণ্ঠ। তিনি আমিনার কাছে আবদার করেছেন, মোহাম্মদ, স্নেহী কাঁপা কাঁপা কণ্ঠে, মোহাম্মদকে আরও কয়েকটা দিনের জন্যে তার সঙ্গে সাদ পল্লীতে পাঠাতে। এই আবদারের সামনে মা আমিনা নরম হয়ে গেলেন। তার মনটা যে নরম, তিনি না বলতে পারলেন না। এমন যে হবে তা আগেই আমার মন সাক্ষ্য দিচ্ছিল, কিন্তু এত সহজেই যে হবে তা ভাবতে পারিনি। আবারও আমার চোখের পাতা ভিজে গেল। একটু আগে আমি কেঁদেছিলাম মোহাম্মদের বিরহ আশঙ্কায়, মা হালিমার বিমর্ষতায়। এখন কাঁদছি এক ধাত্রীর কাছে, এক মহিষী নারীর নিজের ছেলেকে সঁপে দেওয়ার অপার মহানুভবতায়। মক্কা ছেড়ে আমরা তায়েফের পথ ধরলাম। হালিমার বিমর্ষতা এখন রূপ নিয়েছে হর্ষ উচ্ছ্বাসে, আর আমি তো আনন্দের আতিশয্যে যেন উড়ে উড়েই ছুটছিলাম। যেই আমাকে দেখছে বিশ্বাস করতে পারছে না আমি হালিমার সেই দুবলা পাতলা গাধাটি। হারিসের সাথে দেখা হতেই তিনিও তাকালেন অবিশ্বাস্য চোখে, যেন হারানো মানিক ফিরে এসেছে কোলে। আমার কাছে মনে হলো সমগ্র সাদ পড়লেই যেন আবার মেতে উঠেছে আনন্দ কলরবে। কি আনন্দ, কি মজা! আবার এসেছে আমাদের প্রিয় মোহাম্মদ। হ্যাঁ, আবার নামলো আমাদের আকাশে বরকতের বৃষ্টি। এই বৃষ্টিতে স্নাত হচ্ছে আমরা, আমাদের প্রকৃতি, ঠিক আগের মতোই, বরং আরও বেশি করে, আরও মুষলধারে। সবাই আমাদেরকে ঈর্ষা করতে লাগলো, আমাদের আকাশের নিচে স্নাত হতে চাইল। সবাই অবাক বিস্ময়ে আমাদের উপর মোহাম্মদ বৃষ্টির বর্ষণ দেখতে লাগলো। আমাদের মেষপাল যেখানে সেখানে এসে ভিড় জমায় অন্যদের মেষপাল, বরকত লাভের আশায়, স্নাত হওয়ার বাসনায়। কিন্তু কি আশ্চর্য, আল্লাহর কি লীলা! আমরা ভিজি বৃষ্টিতে না চাইতেই, আর ওরা ভিজতে পারে না শত চেয়েও। অথচ একই আকাশ, একই বাতাস, একই মাটি, একই প্রকৃতি। রহস্য কি? আল্লাহই ভালো জানেন। তবে আমার মনে হয় আমাদের আছে মোহাম্মদ, ওদের নেই মোহাম্মদ, এটাই রহস্য। একদিন হালিমার ছেলেটা হন্তদন্ত হয়ে ছুটে এলো। সারা মুখে লেগে আছে উৎকণ্ঠার ছাপ। এসেই চিৎকার করে বলতে লাগলো, মা মা, জানো কি হয়েছে? হঠাৎ ধপধপে সাদা পোশাকে দুটি লোক আমাদের কুরাইশি ভাইকে ধরে নিয়ে গেছে পাহাড়ের আড়ালে। হারিস উৎকণ্ঠভাবে বললেন, কি কি বলছো তুমি? ধরে নিয়ে গেছে মানে? ও তো আমাদের কাছে আমানত, ও নিরাপত্তার সকল দায় দায়িত্ব তো আমাদের। হালিমার ছেলেটা বলে চলল। তারপর আমি দেখলাম একজন ভাইয়াকে শুয়ে দিয়ে বুক ফেরে ফেলেছে, আরেকজন বুকের ভিতরে কি যেন খুঁজে বের করে ছুঁড়ে ফেলে দিল। তারপর তারপর চলে গেল, একটু পরেই দূরে মিলিয়ে গেল। হালিমা ও হারিস উর্দুশ্বাসে ছুটে গেলেন অকুস্থলে। আমি নিজে গিয়েও হাজির হলাম সেখানে। গিয়ে দেখি কই তেমন কিছু চোখে পড়ছে না। মোহাম্মদ সুশান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে, এক টুকরো মিষ্টি হাসি লেগে আছে ওর নুরানি চেহারাতে। না, ওর কোনো সমস্যা হয়নি, সব ঠিক আছে। কিন্তু সব ঠিক থাকলেও মোহাম্মদের মুখে সব শোনার পর হারিস বেশ ঘাবড়ে গেলেন। হালিমাকে জানালেন তার ভয়ের কথা, আশঙ্কার কথা, এবং সিদ্ধান্ত নিলেন দ্রুতই মোহাম্মদকে মক্কায় মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসবেন। মোহাম্মদ আমাদের ছেড়ে চলে গেলেন, কিন্তু যে বরকত তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন তা আমাদেরকে ছেড়ে গেল না। আমাদের জন্য রেখে গেছেন তিনি বৃষ্টি, রেখে গেছেন সবুজে ছাওয়া দৃষ্টিকারা প্রকৃতি, খুলে দিয়ে গেছেন জীবন জীবিকার অবারিত দিগন্ত। আমাদেরকে তিনি আরও দিয়ে গেছেন সুখ, শান্তি, সৌভাগ্য, যা দিনে দিনে আরও অনেক বেড়ে গিয়েছিল। পরবর্তীতে অবশ্য আমরা জানতে পারি যে ওই লোক দুজন আসলে ছিলেন আসমানি ফেরেশতা, এসেছিলেন মোহাম্মদের হৃদয়টাকে ধুয়ে মুছে পরিচ্ছন্ন করে দিয়ে যেতে, আগামী দিনের মহাগুরুভার বহনে তাকে প্রস্তুত করে তুলতে। এসব জানার পর আমার সৌভাগ্যের অনুভূতি আমার ভেতরে কলরব করে উঠল। আহা, এমন মোহাম্মদকে আমরা পেয়েছিলাম এত কাছে, এত আপন করে। তাকে পিঠে নিয়ে আমি ঘুরতে পেরেছি সাত পল্লীর বাঁকে বাঁকে, পাহাড়ের উপত্যকায় উপত্যকায়। ধন্য আমার বাহন জীবন।